তো আপনারা যদি কেউ এই ধরনের ভিডিও মেক করতে চান তার জন্য অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাকে এই ভিডিওটি মেক করার জন্য দরকার হবে একটি কাইনমাস্টার অ্যাপ, যেটা আপনারা খুব সহজে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং তো আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আমরা ফোন স্ক্রিনে গিয়ে ডিটেলসে কাজটা করে ফেলি। সো ফ্রেন্ড, আমি ফার্স্টে আপনাদেরকে বলবো আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা কাইনমাস্টার অ্যাপের মধ্যে ঢুকবেন। কাইনমাস্টার অ্যাপে ঢুকবার পরে আপনারা পেয়ে ক্রিয়েট নিউ, জাস্ট আপনারা ক্রিয়েট নিউ অপশন একটা টাচ করে দিবেন। ক্রিয়েট নিউ অপশনে টাচ করার পরে আপনারা 16:9 ওইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নেক্সটে একটা টাচ করবেন। নেক্সটে একটা টাচ করার পর আপনাদের সামনে ঠিক এমন ধরনের পেজ শো হবে। পেজ শো হওয়ার পর জাস্ট আপনারা একটি সেটিংস চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পর আপনারা জাস্ট আপনারা নিচে টাচ করবেন। নিচে টাচ করার পর আপনারা এই জায়গা থেকে ফিল স্ক্রিন করে দিবেন। ওকে, এই যে মাঝে যে ফিল স্ক্রিন, জাস্ট আপনারা ফিল স্ক্রিন করবেন, করে জাস্ট আপনারা ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে মূলত আপনারা যেসব পিকচার দিয়ে কাজটি করতে চাচ্ছেন জাস্ট সেই পিকচারগুলোকে আপনারা খুব সহজে সিলেক্ট করে ফেলবেন। তো জাস্ট আমি কয়টি পিকচার অ্যাড করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে আপাতত 4টি পিকচার অ্যাড করছি। অ্যাড করার পর জাস্ট এই জায়গা থেকে এটাকে কাটলাম। কাটবার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে আছে। জাস্ট আমাদেরকে কিন্তু এবার কাস্টমাইজ করতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি জিনিস কাস্টমাইজ করতে হবে। আপনারা প্রত্যেকটা পিকচারের টাচ করবেন। 2টা পিকচারের একটু ভালোভাবে কাজ করে দেখাচ্ছি এবং বাকিটা আমি স্পিড বাই স্পিড করে দিচ্ছি, সো আপনারা একটু দেখে নেবেন। তো সর্বপ্রথম আপনারা মাঝের এই জায়গাতে টাচ করবেন। জাস্ট আপনারা সর্বপ্রথম এই মাঝখানে টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা এই অংশে একটা টাচ করে দিবেন। টাচ করার পর জাস্ট আপনারা এটাকে ধরে আপনারা ছোট বড় করে কাস্টমাইজ করে দিবেন। ওকে, জাস্ট আমি টিক মার্ক করলাম। তারপর আবার পরের পিকচারে আসলাম, আবার সেম প্রসেসে টাচ করলাম, আবার সেম প্রসেসে গিয়ে এখান থেকে নিচের দিকে টেনে আনলাম। তারপর আবার টিক মার্ক দিলাম, আবার সেম প্রসেসে আমরা টাচ করলাম, এই জায়গাতে টাচ করলাম, এই জায়গাতে টাচ করলাম, তারপর আবার কাস্টমাইজ করে দিলাম। ওকে, সো আপনারা সেম প্রসেসে প্রত্যেকটা পিকচারে একই কাজ করবেন। কাস্টমাইজ করার পরে আপনারা সেম প্রসেসে সবগুলোর দিকে খেয়াল রাখবেন। সিম্পলি আপনারা এইভাবে খুব সহজে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পর জাস্ট আপনারা টিক মার্কে টাচ করে দিবেন। টিক মার্কে টাচ করার পরে আপনারা প্রত্যেকটা ইমেজের মধ্যে ঢুকবেন। ঢুকবার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গিয়ে আপনারা একটা অপশন পেয়ে ভিগনেট, জাস্ট আপনারা এই অপশনটাকে প্রত্যেকটাতে অন করে দিবেন। ওকে, তো আমি সব কয়টাই পিকচারে ওই অপশনটিকে অন করছি, আপনারা দেখতে থাকুন। তো জাস্ট আমি প্রত্যেকটা পিকচারেই এই সেম কাজটাই করে দিলাম। কাজটা করার পরে আপনারা প্রত্যেকটা পিক্সেলের মাঝে একটা করে প্লাস অপশন দেখতে পাচ্ছেন। এই প্লাস অপশনে মূলত আপনাদেরকে মেন কাজ করতে হবে। তো সিম্পলি আপনারা ফার্স্ট একটা প্লাস অপশনে টাচ করবেন। প্লাস অপশনে টাচ করার পরে আপনারা একটা অপশন পেবেন প্রেজেন্টেশন। জাস্ট আপনারা প্রেজেন্টেশন অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন, আপনাদের একটা অপশন পেবেন স্লাইড। জাস্ট স্লাইড অপশনে টাচ করবেন, তারপর লেফট থাকবে, তারপরে এই জায়গা থেকে জাস্ট আপনারা একটু সেকেন্ডটাকে চেঞ্জ করে দেবেন। তো আমি 3 সেকেন্ড দিয়ে দিলাম, টিক মার্ক করলাম, এটাকে ধরে একটু বড় করে নেবেন। তারপর সেম প্রসেসে আবার প্লাসে টাচ করবেন। আবার আমরা ঢুকলাম প্রেজেন্টেশনে, তারপর আমরা আবার ঢুকলাম এই স্লাইডে। তারপরে জাস্ট আপনারা এই জায়গা থেকে রাইট সাইড করে দেবেন। ওকে, আগে যেহেতু লেফট সাইড ছিল রাইট সাইড করে দিবেন। রাইট সাইড করে জাস্ট আপনারা এই জায়গা থেকে সেকেন্ডটাকে 3 সেকেন্ড রাখলাম। সেম প্রসেসে আপনারা আবারও প্লাস অপশনে টাচ করবেন। আবারও আপনার সেম প্রসেস যাবেন প্রেজেন্টেশন, তারপরে আবারও যাবেন স্লাইড, এখান থেকে রাইট সাইড থাক। আমরা একটু বড় করে নেব, না হলে আমরা কিন্তু এটা কাজটা করতে পারবো না। তো সিম্পলি আমরা এই জায়গা থেকে 2.5 সেকেন্ড রাখলাম, টিক মার্ক, আবার প্লাস অপশনে টাচ, এখান থেকে একটু বড় করে নেব, প্লাস অপশনে টাচ, প্রেজেন্টেশন, এখান থেকে আমরা সিলেক্ট করলাম স্লাইড, এখান থেকে এটাকে দিলাম রাইট সাইড। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কাজ করতে এবার মূলত আপনাদেরকে ফার্স্ট একটাবার একটু সেভ করতে হবে এটাকে, কারণ আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো সিম্পলি আপনারা এটাকে সর্বপ্রথম সেভ করবেন। সেভ করার জন্য জাস্ট আপনারা এই জায়গাতে দেখতে পাবেন একটা তীর মার্ক, জাস্ট তীরে টাচ করবেন। তারপরে মূলত আপনারা আপনাদের সাইজ সিলেক্ট করবেন। সাইজ সিলেক্ট করার পর জাস্ট আপনারা এই সেভ সিনে একটা টাচ করে দিবেন। ওকে, তো সিম্পলি আমি এই জায়গা থেকে সেভ করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা সেভ করার পরে সিম্পলি আমরা নিউ একটা ফাইল নেব। তো নিউ একটা ফাইল নেওয়ার জন্য জাস্ট আমরা ক্রিয়েট নিউ অপশনে একটা টাচ করব। ক্রিয়েট নিউ অপশনে টাচ করার পরে আমরা এই জায়গা থেকে 16:9টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পরে জাস্ট আপনারা যেটাকে সেভ করছিলেন জাস্ট আপনারা সেই সেভকৃত সেই ফাইলটাকে নেবেন। তো আমি জাস্ট সেইটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে নিচ্ছি। এক্সপোর্ট থেকে জাস্ট আমি নিয়ে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই ফাইলটা। তারপরে জাস্ট আপনারা যাবেন এই সাইডে দেখতে পাবেন লেয়ার, জাস্ট আপনারা লেয়ারে টাচ করবেন। লেয়ারে টাচ করার পর জাস্ট আপনারা একটা অপশন পাবেন
ইফেক্ট জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করবেন। তারপরে আপনারা একটা অপশন পাবেন বেসিক ইফেক্ট, জাস্ট এই অপশনে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে জাস্ট আপনারা এই অপশন থেকে একটা ব্লার নিয়ে নেবেন। জাস্ট আপনারা এটাকে ধরে একদম ফুল স্ক্রিন করে দিবেন আপনাদের যতটুকু দরকার। তারপরে জাস্ট আপনারা এই সাইডে কর্নার ধরে এভাবে আপনারা ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পরে জাস্ট আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে সেটিংসে টাচ করার পর জাস্ট আপনারা একটু ব্লারটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি সম্ভবত 4 রাখছি। তারপর জাস্ট টিক মার্কে টাচ করে দিলাম। টিক মার্কে টাচ করার পর আপনারা আবার সেম প্রসেসে ঢুকবেন লিয়ারে যাওয়ার পর জাস্ট আপনারা টাচ করবেন মিডিয়াতে। মিডিয়া অপশনে টাচ করার পর আপনারা আবারও সেম প্রসেসে একটা টেমপ্লেট অ্যাড করবেন। তো যে টেমপ্লেটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো সেই টেমপ্লেটটাকে জাস্ট আমি এই জায়গা থেকে অ্যাড করে নিচ্ছি। তো জাস্ট আমি টেমপ্লেটটাকে অ্যাড করার পরে জাস্ট আপনারা এই জায়গা থেকে এনটাকে ফুল স্ক্রিন করবেন। তো আমি এই জায়গাতে টাচ করলাম। তারপরে এই জায়গা থেকে আমরা ফুল স্ক্রিন করে দিয়ে জাস্ট আমরা টিক মার্কে একটা টাচ করে দিলাম। টিক মার্কে একটা টাচ করার পর জাস্ট আমরা টেমপ্লেটে টাচ করব। টেমপ্লেটে টাচ করে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে একটা অপশন আছে ব্লান্ডিং, জাস্ট আপনারা ব্লান্ডিং অপশনটাকে জাস্ট আপনারা অন করে দিবেন। তো এই যে ব্লান্ডিং অপশন জাস্ট যাওয়ার পরে আপনারা যাবেন স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। এই জায়গাতে দেখতে পাবেন স্ক্রিন, জাস্ট স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে টিক মার্কে টাচ করবেন। টিক মার্কে টাচ করার পরে আবারও আপনারা যাবেন, আপনারা একটা অপশন পেয়ে অ্যাডজাস্টমেন্ট, জাস্ট আপনারা অ্যাডজাস্টমেন্টটাকে খোঁজ করবেন। খোঁজ করে জাস্ট এই জায়গা থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন এবং আপনারা এই যে সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপরে জাস্ট আমরা টিক মার্কে একটা টাচ করে দিবেন। টিক মার্কে টাচ করার পর মূলত আপনাদেরকে আপনাদের আগে সেভ করা সেই ভিডিও লেয়ারটাকে সেইটাকে মূলত আবারও আপনাদেরকে ইনপুট করতে হবে। তো সেম প্রসেসে আমি লেয়ারে গেলাম, যাওয়ার পর যাবো মিডিয়াতে যাওয়ার পরে জাস্ট আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে এক্সপোর্টে গেলাম। সেইটাকে জাস্ট আমি এই জায়গাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এইটাকে এইভাবে ঘোরাবো, এই জায়গাতে নিয়ে আসবো। আনার পর জাস্ট আমি এইটাকে কাস্টমাইজ করে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো জাস্ট আমাদেরকে একটু সাইজ করতে হবে। তারপরে মূলত আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা একটু কাটসাট করতে হবে। তো একটু কাটবার জন্য জাস্ট আপনারা একটা অপশন পাবেন ক্রপিং, জাস্ট সেই লেয়ারে একটা টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা সিলেক্ট করবেন ক্রপিংটাকে সিলেক্ট করার পর জাস্ট আপনারা এইটাকে ধরে এভাবে মূলত কাটবেন। ওকে, তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে হয়তো বা সঠিক নাও হতে পারে, একটু কম বেশি একটু হতে পারে। জাস্ট টিক মার্কে একটা টাচ করে দিলাম। টাচ করার পর জাস্ট আপনারা একটা কাজ করবেন, আপনারা আবারও একটা লেয়ার সিলেক্ট করে ফেলবেন। তো আপনারা এই লেয়ারে একটা টাচ করবেন। জাস্ট আপনারা আপনাদের ফোনের বাম সাইডে একটা 3 ডট দেখতে পারবেন। জাস্ট 3 ডটে একটা টাচ করবেন। 3 ডটে একটা টাচ করার পরে জাস্ট আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট, জাস্ট ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে একটা লেয়ার আপনারা টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পরে জাস্ট আপনারা একটু সাইজ করে ফেলবেন। জাস্ট আপনারা সেম প্রসেসে যাবেন ক্রপিং এ যাওয়ার পর জাস্ট আপনারা এই জায়গায় একটা টিক মার্ক আছে, জাস্ট এই টিক মার্কটাকে অন করবেন। অন করার পর জাস্ট আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে শেপ, জাস্ট আপনারা শেপ অপশনে টাচ করবেন। তারপরে এই জায়গা থেকে গোল শেপটাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে একটা টাচ করে আগে এইটাকে জাস্ট আপনারা এইভাবে গোল করে নিবেন। এই লেয়ারে একটা টাচ করার পর জাস্ট আপনারা এইটাকে সরিয়ে জাস্ট এই গোল বৃত্তের মধ্যে আপনারা এই জায়গাতে এটাকে ম্যাক্সিমাম করে খাটিয়ে নেবেন। ওকে, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই, এভাবে জাস্ট আপনারা এভাবে খাটাবেন। জাস্ট তারপরে আপনারা টিক মার্কে একটা টাচ করে দেবেন। টিক মার্কে একটা টাচ করার পর তো তারপর জাস্ট আপনারা সেই লেয়ারে একটা টাচ, তো জাস্ট আপনারা লেয়ারে টাচ করবেন। লেয়ারে টাচ করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের জন্য একটা অপশন আছে ওভারলি অ্যানিমেশন, জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা দেখতে পারবেন এই জায়গাতে অনেকগুলো অপশন আছে। জাস্ট আপনারা ফিকার বলে একটা অপশন আছে, জাস্ট আপনারা এই অপশনটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করার পর জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করে দিবেন। জাস্ট আপনাদেরকে এবার টেমপ্লেটের লেয়ারে একটা টাচ করতে হবে। তো আমি এই জায়গা থেকে টেমপ্লেটের লেয়ারে একটা টাচ করলাম। আপনারা আপনাদের ফোনের বাম সাইডে একটা অপশন, একটা 3 ডট দেখতে পাবেন। জাস্ট আপনারা 3 ডটে একটা টাচ করবেন। 3 ডটে একটা টাচ করার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন ফন্ট, জাস্ট আপনারা ফন্ট অপশনটাকে সিলেক্ট করবেন। ফন্ট অপশনটাকে সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের টেমপ্লেটটা কিন্তু সবার ফার্স্টে উঠে যাবে। জাস্ট আপনারা এটাকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। যদি কিনা আপনারা টেমপ্লেটের সাউন্ডটি মিউট করে আপনারা আপনাদের মতো করে গান সেট করতে চান, তার জন্য মূলত আপনারা কি করবেন, আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনাদেরকে টেমপ্লেটের সাউন্ডটিকে মিউট করতে হবে। তো টেমপ্লেটে একটি টাচ করার পরে আপনারা আপনাদের ডান সাইডে একটা মাইক চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট আপনারা মাইকে টাচ করবেন। তারপরে টাচ করার পর জাস্ট আপনারা এটাকে মিউট করে দিবেন। জাস্ট আপনারা এই সাইডে একটা টিক মার্ক পেয়ে যাবেন। জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করে দিবেন। আপনারা আপনাদের ফোনের এই সাইডে পেয়ে যাবেন অডিও চিহ্ন, জাস্ট অডিওতে টাচ করবেন।
অডিও অপশনে টাচ করার পরে আপনারা এই সাইডের নিচে দেখতে পারবেন আপনার আছে সং। জাস্ট আপনারা সং এ টাচ করবেন। সং এ টাচ করার পর আপনারা আপনাদের প্রিয় সংটিকে জাস্ট আপনারা অ্যাড করতে পারবেন। যেমন অ্যাড করার পরে আমাদের গান কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা জাস্ট এই গানে একটা টাচ করলাম, তারপরে পেয়ে যাবো এই জাস্ট আমরা এই কাশি সিনে একটা টাচ করবো, তারপরে জাস্ট আপনারা ট্রিম টু রাইট এই জায়গা থেকে টাচ করে এটাকে কিন্তু কেটে খুব সহজেই বাদ দিয়ে দিতে পারবো। আপনারা চাইলে কিন্তু টেমপ্লেটের সংটিও কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারেন। আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন যে আপনাদের কাজটি কেমন হলো। আপনাদেরকে কাজটি কমপ্লিট হওয়ার পরে সেভ করার জন্য আপনারা কাইনমাস্টারের উপরে একদম ডান সাইডে একটা তীর মার্ক পেয়ে যাবেন। জাস্ট তীর মার্কে একটা টাচ করবেন। তীর মার্কে একটা টাচ করার পরে আপনারা এই জায়গাতে আপনাদের সাইজ এবং আপনাদের ফ্রেম রেট দিয়ে জাস্ট আপনি নিচে দেখতে পাবেন সেভ। জাস্ট আপনার সেভে কিন্তু টাচ করলে কিন্তু খুব সহজে আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করবেন, এবং অবশ্যই আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।